হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রেনেসা আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনি কি বিদেশ যেতে চান কিন্তু পাসপোর্ট করা নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আমরা আজকে দেখাবো কোনো ঝামেলা ছাড়া কিভাবে অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন এবং পাসপোর্ট অফিসে কি জমা দিবেন, পুরো গাইডলাইন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ই পাসপোর্ট, তারপর প্রথম ব্রাউজারে ক্লিক করেন। আমরা যেহেতু নতুন আবেদন করব, তাই অ্যাপ্লাই অনলাইন এটাই ক্লিক করে দিব। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? ইয়েস। সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট পুলিশ স্টেশন দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। স্টেপ 2, এন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস। আপনার সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আই এম হিউম্যান এটা ভেরিফাই করে নেবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। একটি পাসওয়ার্ড দিয়ে দিন। এবার আসি পার্সোনাল ইনফরমেশন। আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ঠিক সেম ভাবে দিয়ে দিবেন। প্রথমে গিভেন নেম অ্যান্ড সারনেম। আপনার নাম যদি থাকে মোহাম্মদ জাহিদ হোসেন, সেক্ষেত্রে গিভেন নেম মোহাম্মদ জাহিদ, সারনেম হোসেন। আশা করি এই বিষয়টা বুঝাতে পেরেছি। তারপর আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এটাই ক্লিক করে দেন। তারপর নতুন একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা লাগবে। এখন অ্যাক্টিভেট কিভাবে করবেন? আপনি যে জিমেল আইডি দিচ্ছেন, ওই জিমেল আইডিতে একটি জিমেল গেছে, ওইটার উপরে ক্লিক করে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তারপর সাইনে ক্লিক করুন। সাইনে ক্লিক করার পর আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট ক্লিক করে দিব। পাসপোর্ট টাইপ, পাসপোর্টের ধরন। আপনি কি পাসপোর্টটি অর্ডিনারি পাসপোর্ট হিসেবে করতে চান না অফিসিয়াল পাসপোর্ট হিসেবে করতে চান? আমি অর্ডিনারি পাসপোর্ট করব, তাই যেটা দেওয়া আছে আমি আর কিছু পরিবর্তন করলাম না। অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা যে নাম এবং মোবাইল নম্বর দিয়েছি ওইগুলো যদি সঠিক থাকে তাহলে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাই টিক দিয়ে দিব। তারপর জেন্ডার দিয়ে দিব। প্রফেশন, আপনার পেশা দিয়ে দিবেন। রিলিজিয়ন, নিজ জেলা, জন্ম তারিখ। সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে বাই বার্থ দিয়ে দিব। সবগুলো তথ্য দেওয়া হলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা দিয়ে দিবেন। এখানে আপনার জেলা, গ্রাম, রোড বা ব্লক, সেক্টর, পোস্ট অফিস, পোস্টাল কোড, পুলিশ স্টেশন দিয়ে দিবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক থাকে, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট এটাই ক্লিক করে দিবেন। তথ্যগুলো দেওয়া হলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। আইডি ডকুমেন্টস, এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিব। সঠিকভাবে এনআইডি নাম্বার দিলে নিচে তথ্যগুলো অটো শো করবে। যদি আপনি নতুন পাসপোর্ট করে থাকেন তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট
অর হ্যান্ড রিটেন পাসপোর্ট এইটাই টিক দিয়ে দিব। যদি পাসপোর্ট থাকে তাহলে আগে দেখতে হবে আপনি কি পাসপোর্ট করছেন, এমআরপি পাসপোর্ট না ই পাসপোর্ট। যেটা করবেন ওইটাই টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এখানে আপনার প্যারেন্টাল ইনফরমেশন দিয়ে দিবেন, যেমন পিতা এবং মাতার তথ্য, নাম, পেশা, জাতীয়তা, এনআইডি নম্বর। আমি এক এক করে সবগুলো তথ্য দিয়ে আবার আসছি। সবগুলো দেওয়া হলে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। সিলেক্ট এমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, জরুরি প্রয়োজনে কাকে দিতে চান, পিতা, মাতা, ভাই বোন, স্ত্রী, যাকে দিতে চান দিয়ে দিবেন। আমি পিতা দিয়ে দিলাম। পিতা দেওয়ার পর এখানে জেলা, গ্রাম, পোস্ট অফিস, পোস্টাল কোড, পুলিশ স্টেশন, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এখন আসি পাসপোর্ট পেজেস। আপনি কত পেজের পাসপোর্ট করতে চান, 48 পেজেস না 64 পেজের? মেয়াদ 5 বছরের করবেন না 10 বছরের করবেন? আপনার পেজের উপর এবং ভ্যালিডিটির উপর ভিত্তি করে নিচে টাকা আসবে। আমি 48 পেজের এবং 10 বছরের করব। পাসপোর্টটি আপনি রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস ডেলিভারি নেবেন? যাদের জরুরি লাগবে তারা এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দিবেন, আর আরও জরুরি লাগলে তাহলে সুপার এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দিবেন। আপনার আবেদনটি সাবমিট করার আগে সবগুলো তথ্য দেখে সাবমিট করবেন। যেটা ভুল হবে পাশে এডিট অপশন পাবেন, ক্লিক করে এডিট করে নেবেন। আর যদি সব ঠিক থাকে তাহলে নিচে গিয়ে ডিক্লারেশন অফ কনসেন্ট টিক দিয়ে দিব। তারপর কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট ক্লিক করে দিব। কনফার্ম কারেক্টনেস অফ অ্যাপ্লিকেশন ডেটা, কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট। তারপর নিচে দেখবেন পেমেন্ট অপশনস। আপনি কি অনলাইন পেমেন্ট করবেন না অফলাইন পেমেন্ট? আমি মনে করি অফলাইন পেমেন্ট করা ভালো, তাই আমি অফলাইন পেমেন্ট দিয়ে দিচ্ছি। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ফাইনালি আমার আবেদন কমপ্লিট। এখান থেকে পেমেন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। এখন আসি পাসপোর্ট অফিসে কি কি জমা দিবেন। টাকা পাঠানোর রসিদ, অনলাইন আবেদন কপি, নিজ জাতীয় পরিচয়পত্র, পিতামাতার এনআইডি কার্ড, চেয়ারম্যান সনদ, বিদ্যুৎ বিলের কপি, এগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।